কর, একটা একটা লিগ কর, দইরা দইরা জবাই কর, দইরা দইরা জবাই কর, একটা একটা লিগ কর, জঙ্গিবাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, জঙ্গিবাদের আস্তানা জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ 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 জিন্দাবাদ, জাতীয়বাদী যুবদল করে জীবন করে বল, জাতীয়বাদী যুবদল রাষ্ট্রবিষেক পেশাদল, জাতীয়বাদী যুবদল রাষ্ট্রবিষেক পেশাদল, জাতীয়বাদী যুবদল দিনে দিনে বাড়ছে বল, জাতীয়বাদী যুবদল তরুণ দলের তরুণ দল, জাতীয়বাদী যুবদল বললে জীবন জোরে বল, জাতীয়বাদী যুবদল ঢাকা মাটি নীরব ভাইয়ের ঘাটি, নীরব ভাইয়ের ঘাটি ঢাকা মাটি, ডাক দিয়েছে নীরব ভাই পরে থাকার সময় নাই, পরে থাকার সময় নাই, ডাক দিয়েছে নীরব ভাই, নীরব ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, নীরব ভাইয়ের ভয় নাই, তারে দিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারে দিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের দেশে, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। জি, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আজকের যে বিজয় র্যালি, এই বিজয় র্যালি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আপনারা জানেন যে গত বছর আগস্ট মাসে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের ঘোষণায় এক দফা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সারা বাংলাদেশের ছাত্র সমাজ এবং যুব সমাজ রাজপথে নেমে এসেছিল এবং উনি শেখ হাসিনাকে এই বাংলার বাড়ি থেকে বিতাড়িত করেছিল। এই আন্দোলনে আমাদের অনেক ছাত্রনেতা, অনেক যুব নেতা শহীদ হয়েছেন। বিশেষ করে আমার তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুব দলের বউবাজার ইউনিটের বিপ্লবী সহসভাপতি ওবায়দুল হক নিহত হন এবং শামীম, আমাদের যুবদল নেতা শামীম গুলিবিদ্ধ হয়ে আহত হন। আমরা বলতে চাই, যখন ছাত্র সমাজ আন্দোলনকে আইনমন্ত্রীর বাসায় গিয়ে স্থগিত করে দিয়েছিল, যখন ডিবি অফিসে গিয়ে হারুনের সাথে বৈঠক করে খাবারের টেবিলে বসে আন্দোলনকে বন্ধ করে দিয়েছে, তখন ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষিত সমাজ, শিক্ষকরা এই আহ্বানকে মেনে নিতে পারেনি। কারণ ছাত্রছাত্রীরা ইতিমধ্যে রক্ত দিয়েছিল, অনেক ছাত্রছাত্রী আন্দোলন বন্ধ করার আগেই মারা গিয়েছে। সেই রক্তের সাথে বেইমানি করে যারা আন্দোলনকে স্থগিত করেছিল, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এক দফা এবং শেখ হাসিনার পতনের আন্দোলন ডাক দিয়ে সেই আন্দোলনকে আবার রাজপথে পরিণত করেন এবং সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানের আহ্বানে রাজপথে নেমে এসে এই আন্দোলনকে এক দফা আন্দোলনকে সাকসেস করেন এবং 5ই আগস্ট খুনি হাসিনা বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন বাংলাদেশের মানুষের একটাই চাহিদা, সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। 17 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, মানুষ ভোট দিতে চায়। এই জন্য আমাদের একটাই দাবি, অতি দ্রুত সংস্কার করে নির্বাচন দিন এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সিএসি আজকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তো আগামী ফেব্রুয়ারি মাসে আমরা স্বাগত জানাই এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের হাত ধরেই আগামী সুন্দর বাংলাদেশ গঠন হবে, এটাই আমাদের প্রত্যাশা। জি, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনারা জাতীয়তাবাদী বিএনপি দল নিঃসন্দেহে একটি বড় দল, বড় একটি রাজনৈতিক দল, কিন্তু বর্তমান সময়ে যে পিআর পদ্ধতি নির্বাচনের কথা হচ্ছে, সেই নির্বাচনটি শুধুমাত্র আপনারা জাতীয়তাবাদী দল ব্যতীত অন্য সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে, কিন্তু আপনারা চাচ্ছেন না। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আপনারা জানেন যে যে কোনো আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী দল একটি বড় দল হিসাবে বিশেষ ভূমিকা পালন করেছে এবং বাংলার মাটিতে জাতীয়তাবাদী দলই হচ্ছে সর্ববৃহৎ সংগঠন। আর পিআর পদ্ধতি বলতে বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি জানে না, পিআর পদ্ধতি শুনে নাই। আমাদের সিনিয়র নেতারা পিআর পদ্ধতি সম্বন্ধে ইতিমধ্যে ক্লিয়ার করেছেন। জনগণ ভোট দেবে, জনগণ তার নিজস্ব পছন্দের প্রতিনিধিকে ভোট দেবে, জনগণ তার এলাকার প্রতিনিধিকে ভোট দেবে, তার যারা জনপ্রিয়তার সহিত ভোটে নির্বাচিত হবে তারাই সংসদে যাবে, এটাই জনগণের প্রত্যাশা। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আমরা দেখেছি যে অনেক ছাত্র জনতা তারা শহীদ হয়েছে
এবং অনেক ছাত্র আন্দোলনে গিয়ে আহত হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ায়নি, কোনো আহত এবং নিহত কারো পরিবারের পাশে দাঁড়ায়নি। আপনারা যদি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা আসতে পারেন, তাহলে আপনারা এই শহীদদের ব্যাপারে কি করবেন? আপনারা জানেন যে গত এই আগস্ট মাসের 36 দিনের আন্দোলনে বিএনপির প্রায় 8 থেকে 900 নেতাকর্মী নিহত হয়েছে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান প্রত্যেকটি পরিবারের খবর রাখছেন। ঈদে কুরবানিতে প্রতি মাসে প্রত্যেকটি পরিবারকে অনুদান দেওয়া হচ্ছে, ছাত্র দলের নেতাদের ছাত্র নেতৃত্ব দ্বারা দেওয়া হচ্ছে, যুবদলকে যুবদলের নেতৃত্ব দ্বারা দেওয়া হচ্ছে, বিএনপিকে বিএনপির নেতৃত্ব দ্বারা সব প্রত্যেকটি পরিবারের খবর রাখা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো শুধু বিএনপি পরিবার, এখন বাংলাদেশের একটি রাষ্ট্র ক্ষমতায় একটি দল এখন আছে, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক বা আন্দোলনের একটা ফসল হিসাবে একটি সরকার হোক, এখন দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা অনুরোধ করব সরকারকে প্রত্যেকটি পরিবারের নিরাপত্তা, প্রত্যেকটি পরিবারের যে ক্ষতিপূরণ, প্রত্যেকটি পরিবার যে আশা প্রত্যাশা, এটা সরকার প্রদান করবে। আর যদি আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা বিএনপির পরিবার থেকে দাবি জানাবো এবং আমার